এই কোম্পানির নাম হচ্ছে ড্রিম কাম ট্রু, সংক্ষেপে ডিসিটি নেটওয়ার্ক। যে ড্রিম কাম ট্রুর মিনিং আপনারা অনেকে বুঝতে পারছেন। ড্রিম কাম ট্রু মানে হচ্ছে স্বপ্ন এবার সত্যি হলো। হ্যাঁ, ডিসিটি নেটওয়ার্ক বা ড্রিম কাম ট্রু এমন একটা প্ল্যাটফর্ম, এখানে সত্যি আপনার স্বপ্ন পূরণ হবে। এটা ওই ধরনের কোম্পানি না যে 3 মাস পরে চলে যাবে, 6 মাস পরে চলে যাবে, এই ধরনের কোম্পানি ড্রিম কাম ট্রু না। আপনারা ইতিপূর্বে বাংলাদেশে অনেকগুলো কোম্পানি এসেছে দেখেছেন, আসতেছে আর যাইতেছে, সকালে আসে বিকালে চলে যায়, এরকম বহু কোম্পানি আসতেছে, আরো আসবে, ফিউচারও আসবে, হয়তো কেমন পর্যন্ত এই ধরনের কোম্পানি আসবে। কারণ ভালো এবং মন্দ দুটো সব জায়গায় থাকবেই, এটাই স্বাভাবিক। মক্কায় সুর আছে, লঙ্কায় লুচ্চ আছে, একটা কথা আছে, বুঝতে পারছেন? তো সব জায়গাতেই আপনার ভালো মন্দ থাকবে। অনলাইন অফলাইনেও আপনি ভালো ব্যবসা আছে, খারাপ ব্যবসা আছে, ভালো মানুষ আছে, প্রতারক মানুষ আছে। ঠিক অনলাইন বিজনেসেও সেম, প্রতারক এবং ভালো দুটো বিজনেসই থাকবে। তার ডিসিটি নেটওয়ার্ক বা ড্রিম কাম ট্রু সেই ভালো মন্দের মধ্যে ভালো একটা প্ল্যাটফর্ম, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। যাই হোক, ড্রিম কাম ট্রু 2022 সালের মে মাসে মূলত প্রতিষ্ঠা হয়, এবং প্রতিষ্ঠা হওয়ার পর থেকে অদ্যাবধি পর্যন্ত ইনশাল্লাহ ড্রিম কাম ট্রু বা ডিসিটি নেটওয়ার্ক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ড্রিম কাম ট্রুর ফাউন্ডার মিস্টার আদনান আহমেদ, the visionary founder of Dream Come True. He is a honest guy, and he is born পাকিস্তান। উনি জন্মসূত্রে পাকিস্তানি এবং ব্রিটিশ নাগরিক। ড্রিম কাম ট্রু উনি একজন প্রতিষ্ঠাতা, ফাউন্ডার। এছাড়া আমাদের এই কোম্পানির মাস্টার ডিস্ট্রিবিউটর রয়েছেন মিস্টার বিলাট কস্টে, মিসলা হারডাম, মারিবাল মার্টিনেজ, লুনাট মোট, মোবাশর রশিদ, নিনা হাঙ্গানো, নাতালিয়া বিশটকি, মিস্টার হামিদ চায়, সার্জিও মেন্টেন, গিব্রিয়ালিয়া বিজা, নিকুলাটা, তারপর আছে আব্দুল সেলিম, যিনি আমাদের টপ আপলাইনার। মিস্টার আব্দুল সেলিম উনি জন্মসূত্রে ইন্ডিয়ান, থাকেন দুবাইতে। কোম্পানির ম্যানেজমেন্ট টিমে ওনারা রয়েছেন। এছাড়া মার্কেটিং ইভেন্টে ওনারা রয়েছেন, এবং আপনাদের বলে রাখি এখানে আমাদের বাংলাদেশি একজন ভদ্রলোক আছেন, মিস্টার রাশেদ। উনি জন্মসূত্রে বাংলাদেশি। বাংলাদেশি বলতে উনি বাংলাদেশ বাঙালি, উনি ওখানে এখন জব করেন। এছাড়া আইটি ডিপার্টমেন্টে ওনারা রয়েছেন, ব্লকস ডিপার্টমেন্টে এরা আছেন। একটা কথা, ইফ ইউ ক্যান ড্রিম ইট, ইউ ক্যান ডু ইট। ড্রিম ইট বিকজ আপনি যদি আপনার লাইফটাকে একটা সাস্টেনেবল লাইফ, হ্যাপি লাইফ বিলং করতে চান, যেমন আপনি হলিডে, আপনার টাকা থাকবে, গাড়ি থাকবে, আপনার একটা সুন্দর বাড়ি থাকবে, আপনার ফ্রিডম করার মতো অনেকগুলো টাইম থাকবে, টাইম এক্সপার্ট, আপনি বিভিন্ন দেশে যাবেন, ঘুরতে যাবেন, মজা করবেন। দেখেন আমরা যারা চাকরি করি, সময়ের অভাবে কোথাও ঘুরতে যেতে পারি না, আবার টাকার তো দরকার, ঘুরতে যাইতে বললে তো হয় না। একবার দুবাই গেছিলাম, 2 লাখ টাকা খরচ হয়েছে। এখন যেখানে যাবেন আপনার খরচ লাগবে, টাকা লাগবে, তো টাকাটা তো আপনার ইনকাম করতে হবে। আর সেটার জন্য আপনার জন্য গুড প্ল্যাটফর্ম হচ্ছে ড্রিম কাম ট্রু। হিস্ট্রি অফ মানি, আমরা জেনারেলি আমাদের যে বিনিময় মাধ্যম, সেটা আমরা সেই বহু আগে, তখন আমরা আমাদের পণ্যের বিনিময়ে পণ্য লেনদেন হতো, তারপরে গোল্ড কয়েন আসছে, মেটাল কয়েন আসছে। মেটাল কয়েন এখনো আছে, যেমন আপনার বিভিন্ন মুদ্রা, যেটা পয়সা আছে। পেপার মানি আপনারা সবাই জানেন, টাকা আমাদের। প্লাস্টিক কার্ড, হ্যাঁ, যেটা অনলাইন, যেমন আমরা আপনার এটিএম কার্ড, পাইনিয়ার কার্ড ইত্যাদি। ইলেকট্রিক মানি, যেটা আমরা সচরাচর সবাই ইউজ করতেছি এখন, যেমন আপনার বিকাশ, রকেট, তারপরে হচ্ছে যে পেপাল, পাইনিয়ার ইত্যাদি। তারপরে সর্বশেষ রয়েছে ক্রিপ্টো কারেন্সি। হোয়াট ইজ ক্রিপ্টো কারেন্সি? ক্রিপ্টো কারেন্সিটা কি মূলত? ক্রিপ্টো কারেন্সিটা দেখেন, এর আগে ক্রিপ্টো কারেন্সির আগে যতগুলো মানি বা এক্সচেঞ্জ কারেন্সি রয়েছে, সবগুলো কিন্তু প্রত্যেকটা কান্ট্রি বেস। যেমন বাংলাদেশের টাকা ইন্ডিয়াতে চলবে না, ইন্ডিয়ার টাকা দুবাই চলবে না, এরকম। বাট ক্রিপ্টো কারেন্সি মিস্টার সাতোশি নাকামো নামক ব্যক্তি, উনি 2009 সালে এটা আবিষ্কার করেন,
ওনার আবিষ্কারের উদ্দেশ্যই ছিল যে ওয়ার্ল্ডের সব মানে বাউন্ডারিলেস পৃথিবীর সমস্ত কান্ট্রিতে একই কারেন্সি চলবে, সেটার নাম হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। আর এই ক্রিপ্টোকারেন্সির আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে গুপ্তধন। গুপ্তধন বলতে আমরা যেটা বুঝি জেনারেলি, যদি আপনি একটা ধরুন, আমরা আগে গ্রামে মহিলারা বলতো বা অনেকে শুনেছি আমরা যে টাকার কলসি পাওয়া গেছে, টাকার পাতিল পাওয়া গেছে, ইত্যাদি ইত্যাদি। তো এটি হচ্ছে মূলত গুপ্তধন। এই ক্রিপ্টোকারেন্সি কেন গুপ্তধন? দেখেন 2009 সালে যদি আপনি 100টা বিটকয়েনের মালিক থাকতেন, তাহলে আজকে আপনি 100 কোটি টাকার মালিক হতেন। বিকজ 2009 সালে তখন প্রতিটা কয়েনের দাম ছিল মাত্র 10 সেন্ট, অর্থাৎ বাংলা টাকা হিসাব করলে 10 টাকা। তো 10 টাকার কয়েন এখন 1 কোটি টাকা। এটা তাহলে কত গুণ বৃদ্ধি পেল হিসাব করে দেখেন। এটার নামই হচ্ছে গুপ্তধন বা ক্রিপ্টোকারেন্সি। এই বিটকয়েনের সাথে মূলত লেনদেন হচ্ছে ডিসিটির বা ড্রিম কাম ট্রু। যাই হোক, আমরা সামনে আসতেছি। এরপরে এরকম কয়েন পৃথিবীতে এখন প্রায় 2 মিলিয়ন, অর্থাৎ 20 লক্ষ কয়েন বর্তমানে পৃথিবীতে এরকম কয়েন রয়েছে। তো তাদের মধ্যে একটি কয়েন হচ্ছে জেনএক্স কয়েন, যেটা ড্রিম কাম ট্রুর নিজস্ব প্রোডাক্ট জেনএক্স কয়েন, যেটা বর্তমানে দুটো এক্সচেঞ্জারে লিস্টেড আছে, এল ব্যাংক এবং ডেক্সটেড, দুটো এক্সচেঞ্জারে লিস্টেড আছে, সেখানে বাই সেলিং হচ্ছে, ট্রেডিং হচ্ছে। এছাড়া আমাদের এই কোম্পানির আরেকটা প্ল্যাটফর্ম আছে, সেটা হচ্ছে যে Fark.give, যেটা ই কমার্স প্ল্যাটফর্ম। বিশ্বের 21,000 প্লাস ব্র্যান্ড এটার সাথে সংযুক্ত, 90টা কান্ট্রিতে বিজনেস করতেছে। দ্যাট ইজ অ্যাজ লাইক আপনার অ্যামাজন, আলিবাবা, আলি এক্সেস এর মতো। এবার আসেন আমাদের এখানে মূলত এবারে ড্রিম কাম ট্রুতে, আমরা এতক্ষণ শুনলাম ড্রিম কাম ট্রু পরিচিতি, ড্রিম কাম ট্রু কি আছে সেই বিষয়গুলো জানলাম। এখন আসুন এই ড্রিম কাম ট্রুতে আপনি কিভাবে বিনিয়োগ করবেন, কিভাবে বিজনেস করবেন। প্রথমে একটা কথা বলি, ড্রিম কাম ট্রু আসলে কোনো বিনিয়োগ প্রতিষ্ঠান নয়, ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম নয়। ইট ইজ এ নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যাটফর্ম। এমএলএম, আপনারা যেটা বলুন, নেটওয়ার্ক মার্কেটিং বলেন, এমএলএম বলেন, রেফারাল মার্কেট বলেন, বা যেটাই বলেন, ড্রিম কাম ট্রু হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং বা কমিউনিটি বিল্ড আপ। এখানে মূল কাজই হচ্ছে আপনার কমিউনিটি বিল্ড আপ করতে হবে আপনাকে। এখন কমিউনিটি বিল্ড আপের পাশাপাশি আপনি এখানে যদি একটা আইডি করেন, আইডি করার জন্য আপনাকে $20 রেজিস্ট্রেশন ফি দিতে হবে। এর বাইরে আপনি আমাদের এখানে টোটাল 12টি প্যাকেজ আছে, যে কোনো একটা প্যাকেজ বাই করতে হবে। সে $99 থেকে $50,000 পর্যন্ত যে কোনো একটা প্যাকেজ আপনি এখানে বাই করে আপনার বিজনেসটা এখানে স্টার্ট করতে পারেন। যে প্যাকেজটাই আপনি নেবেন, সেই প্যাকেজের এগেইনস্টে মূলত আপনি কি পাবেন? তার এগেইনস্টে প্রতিদিন আপনি আপ টু 1.50% ডেইলি লেভারেজ পাবেন, সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে, টোটাল 1 বছর, টোটাল 1 ইয়ার অর 5x। 1 ইয়ার অর 5x এর মানে কি? মানে হচ্ছে যদি আপনি কমিউনিটি বিল্ড আপের কাজটা না করেন, বিজনেসটা না করেন, শুধুমাত্র ইনভেস্ট করছেন, ইনভেস্ট এগেইনস্টে আপনি প্রতিদিন 1.50% ডেইলি লেভারেজ পাবেন, সপ্তাহে 5 দিন, টোটাল 1 বছর। 1 বছরে আপনার টাকাটা মোটামুটি দ্বিগুণ বা দ্বিগুণ প্লাস বা প্লাস মাইনাস হবে। বাট আপনি যদি এখানে নেটওয়ার্ক মার্কেটিং করেন, তাহলে আপনার টাকা 1 মাসেও 5x হতে পারে, 15 দিনও 5x হতে পারে, 10 দিনও 5x হয়ে যেতে পারে। অর্থাৎ আপনি এখানে $100 দিয়ে শুরু করলেন, হয়তো দেখা গেছে 3 দিনও আপনার এটা $500 ইনকাম হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনাকে আবার রিইনভেস্ট করতে হবে। আচ্ছা, এটা গেল। এবার আসে হাউ টু মেক এ ফরচুন। মূলত এখন আপনার আসল বিজনেসটা এখন শুরু হবে। এতক্ষণ আমরা শুনলাম যে ড্রিম কাম ট্রুর পরিচিতি, ড্রিম কাম ট্রুতে কিভাবে আপনি আইডি করবেন এবং আপনি কত প্রফিট পাবেন এটা। এবার আসেন আসল, এখানে যদি আপনি নেটওয়ার্ক মার্কেটিং করেন, তাহলে এখান থেকে আপনি কি পাবেন? তাহলে আপনি 7 ধরনের ইনকাম এখান থেকে পাবেন। ফার্স্ট, আপনি যদি আপনার রেফার লিংকে যদি কোনো একটা লোক জয়েন করে, তাহলে সে জয়নিং এর এগেইনস্টে উনি যে পরিমাণ অ্যামাউন্ট ইনভেস্ট করবে, তার 8%
ডিরেক্ট সেলস বোনাস আপনি পেয়ে যাবেন কত 8%। তাহলে আপনি 8% ডিরেক্ট সেলস বোনাস 8% ডিরেক্ট সেলস বোনাস পেয়ে যাবেন। এভাবে আপনার রেফারে আপনি হাজার হাজার লোককে জয়েন করাতে পারেন। তারপর হচ্ছে ইনডিরেক্ট সেলস বোনাস। ইনডিরেক্ট সেলসটা কি? আপনি যাকে জয়েন করালেন, মিস্টার আবুল ভাইকে আপনি আপনি ধরেন এটা হলো আপনার সেন্টার, আপনার আইডি, তারপরে আপনি আপনার নিচে মিস্টার আবুলকে জয়েন করালেন, মিস্টার আবুল মিস্টার বাবুলকে জয়েন করালো, তাহলে মিস্টার আবুল থেকে তো আপনি ডিরেক্ট সেলস বোনাস 8% পেয়ে গেলেন, এখানে 8% পেয়ে গেলেন। এখন মিস্টার আবুল এবার মিস্টার বাবুলকে যে জয়েন করালো, তার থেকে আপনি পাবেন 3%। আপনি পাবেন 3% ইনডিরেক্ট সেলস বোনাস। শুধু এখানে শেষ নয়, এটাকে আবার আমরা অনেকে জেনারেশন বোনাস বলি, অনেকে এটাকে জেনারেশন বোনাস বলি, অনেকে লেভেল কমিশন বলি। যেটাই বলেন, এখানে লেভেলও আছে, লেভেল কমিশন, জেনারেশন কমিশন বা ইনডিরেক্ট সেলস, আমাদের ভাষায় ইনডিরেক্ট সেলস বলা হয়ে থাকে। তাহলে আপনি আপনার প্যাকেজ যদি বিগিনার হয়, বিগিনার মিন্স এই যে এখানে দেওয়া আছে, বিগিনার হচ্ছে এগুলো 99 থেকে $750 পর্যন্ত হচ্ছে আপনার প্যাকেজটা বিগিনার, এবং $1000 থেকে $7500 পর্যন্ত আপনার প্যাকেজটা ইন্টারমিডিয়েট, এবং তার উপরে গেলে $10,000 থেকে 50,000 পর্যন্ত আপনার প্যাকেজটা হচ্ছে অ্যাডভান্স। আপনার প্যাকেজ অনুযায়ী ইনকামের ডিফারেন্সটাও আলাদা রয়েছে। তাহলে এক্ষেত্রে আপনার প্যাকেজ যদি বিগিনার হয়, তাহলে আপনি 3 লেভেল পর্যন্ত এই কমিশনটা পাবেন, এবং আপনার প্যাকেজ যদি ইন্টারমিডিয়েট হয়, তাহলে আপনি সেটা 5 লেভেল পর্যন্ত এই কমিশনটা পাবেন। এবং আপনার প্যাকেজ যদি অ্যাডভান্স হয়ে থাকে, তাহলে আপনি সেটা 7 লেভেল পর্যন্ত এই জেনারেশন বোনাস বা লেভেল কমিশন বা ইনডিরেক্ট সেলস বোনাসটা পেয়ে থাকবেন। বিগিনার বাইনারি কমিশন ওয়ার্ল্ডের নেটওয়ার্ক মার্কেটিং এর সবচেয়ে পপুলার এবং জনপ্রিয় হচ্ছে আপনার কি বাইনারি সিস্টেম। বাইনারি সিস্টেম কি? মূলত এটা অনেকে বুঝেন না। বাইনারিটা হলো, ধরুন আপনি একজনকে এই পাশে আপনার লেফটে এবং একজনকে আপনি রাইটে জয়েন করালেন, তাহলে লেফট এবং রাইট দুটো মিলে একটা ম্যাচিং হলো। এই ম্যাচিং কমিশনটাকেই মূলত বাইনারি কমিশন বলা হয়। এভাবে আপনার টিমে এই লোকগুলো জয়েন করাবে, আপনি নিজে জয়েন করাবেন, যত জয়েন হবে সবগুলো থেকে যদি লেফট এন্ড রাইট ম্যাচিং হয়ে যায়, ম্যাচিং কমিশন আপনি পেতে থাকবেন। এটা লাইফ টাইম, এটা কখনো বন্ধ হয় না। এবার আসেন, এই বাইনারি কমিশনটা কত পাবেন? আপনার প্যাকেজ যদি বিগিনার হয়, তাহলে বাইনারি ম্যাচিং কমিশন পাবেন আপনি 8%, আপনার প্যাকেজ ইন্টারমিডিয়েট হলে সেটা 9%, এবং আপনার প্যাকেজ অ্যাডভান্স হলে সেটা 10% পাবেন। কুইক স্টার্ট বোনাস, যেটা আমাদের 4 নম্বর অপশন। কুইক স্টার্টটা হচ্ছে আপনার আইডি অ্যাক্টিভ করার 30 দিনের মধ্যে, 30 ডেজ এর মধ্যে যদি আপনি 2 এর অধিক ব্যক্তিকে জয়েন করান, 2 এর অধিক ব্যক্তিকে আপনি যদি জয়েন করান, তাহলে প্রথম 2 জন থেকে আপনি ডিরেক্ট সেলস বোনাস জেনারেল সিস্টেমে 8% আপনি পাবেন। আর বাকি এরপরে যে লোকগুলো জয়েন করবে, তাদের থেকে আপনি সেটা 12% পাবেন। এই 30 দিনের মধ্যে 12% করে পাবেন। তাহলে 30 দিনের ভিতরে যদি আপনার 10 জন জয়েন করে, 2 জন ছাড়া বাকি 8 জন থেকে আপনি কিন্তু 12% করে পাবেন। টিম ট্রেনার বোনাস 5 নাম্বার অপশনে, এটা হচ্ছে যে এই যে কুইক স্টার্ট বোনাস আপনি পেলেন, এটাকে বলা হয় কিউএস বোনাস বা কুইক স্টার্ট বোনাস। আপনি যদি কিউএস বোনাস পান, এরকম আপনার টিমে যদি 3 জন কিউএস বোনাস পায়, তাহলে আপনি কোম্পানি থেকে টিম ট্রেনার বোনাস হিসেবে $50 বা 50 পেয়ে যাবেন। রয়্যালিটি বোনাস, এটা হচ্ছে আপনার টিমে যে লোকগুলা জয়েন করবে, তাদের আইডির মেয়াদ যদি 1 বছর পূর্ণ হয়ে যায়, অথবা তারা 5x হয়ে গেলে আবার ইনভেস্ট করতে হবে, অথবা আজকে একটা লোক $100 দিয়ে শুরু করলো, ওনার কাছে টাকা হলে উনি আবার $500 ইনভেস্ট করতে চাইলো, রি-ইনভেস্ট হবে। অর্থাৎ আপনি তো একবার ইনভাইট করছেন, কষ্ট করছেন, এই জন্য আপনাকে কোম্পানি ডিরেক্ট সেলস বোনাস, বাইনারি কমিশন ইত্যাদি দিয়ে দিল, বাট এই লোকটা যখন আবার রি-ইনভেস্ট করবে, তখন আপনাকে আবার ঠিক ডিরেক্ট সেলস, ইনডিরেক্ট এন্ড বাইনারি কমিশন আপনি আবার পাবেন। এটা বলা হয় রয়্যালিটি বোনাস বা রিফিট বোনাস। মজার একটা ইনকাম হচ্ছে রিশিডিউল বোনাস। এটাও অনেকে জেনারেশন কমিশন বলে থাকে। জেনারেশন কমিশন তাহলে আমাদের এখানে দুটো হয়ে গেল। তো এটা হচ্ছে রিশিডিউল বোনাস, বা এটা প্রতিদিন রেফার কমিশন। এটা একটা মজার ইনকাম। এটা হচ্ছে কি,
আপনার এই যে আপনার রেফার লিংক ইউজ করে যতজন জয়েন করবে, ওরা প্রতিদিন কোম্পানি থেকে যে ওনাদের ইনভেস্টমেন্টের এগেইনস্টে যে প্রফিটটা পাবে, যেটাকে আমরা বলে থাকি ডেইলি লেভারেজ, ডেইলি লেভারেজ, দৈনিক বোনাস যেটা, অথবা অনেকে বলে সেটাকে আরওআই বলে, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। তো এই রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা ডেইলি লেভারেজ যেটা বলেন, সেটা কোম্পানি থেকে উনি যা পাবে তার 3% আপনি পাবেন প্রতিদিন আপনার ডিরেকশন। এরপরে ওনারা আবার যাদেরকে জয়েন করাবে তাদের থেকে আপনি পাবেন 2%, ওনারা যাদেরকে জয়েন করাবে তাদের থেকে আপনি পাবেন 1%। এভাবে 9 লেভেল পর্যন্ত আপনার এই কমিশনটা, রিশিডিউল বোনাসটা পেতে থাকবেন লাইফ টাইম। এই তবে এটার জন্য আপনাকে একটা শর্ত পূরণ করতে হবে, সেটা হচ্ছে আপনার র্যাঙ্কটা অবভিয়াসলি এক্সিকিউটিভ র্যাঙ্ক অ্যাচিভ করতে হবে। তারপরে হচ্ছে যে আমাদের 7টা ইনকাম কিন্তু এখানে শেষ। তারপরে 8 নম্বর ইনকামের কথাটা, আসল ইনকাম যেটা আমরা বলি নাই ওখানে, সেটা হচ্ছে র্যাঙ্ক রিওয়ার্ড। আপনি একটা কাজ করবেন, একটা চাকরি করেন, একটা পরিশ্রম করতেছেন, একটা জায়গায় যাবেন, আপনার একটা প্রমোশন হবে না, তো হয় ডিসিটি বা ড্রিম কাম ট্রু, অবভিয়াসলি আপনার সেই প্রমোশনের ব্যবস্থা রেখেছেন। সেটার জন্য আপনাকে সহজ হিসেবে যদি বলি আমি, আপনার লেফটে $5,000 ইনভেস্ট এন্ড রাইটে $5,000 যদি ইনভেস্ট হয়, তাহলে আপনি মূলত র্যাঙ্ক ব্রোঞ্জ র্যাঙ্ক অ্যাচিভ করবেন। আর ব্রোঞ্জ র্যাঙ্ক অ্যাচিভ করলে আপনাকে কোম্পানি জাস্ট একটা বেস দিবে, আর কিছুই না, বা আপনি র্যাঙ্ক অ্যাচিভারদের মধ্যে চলে গেলেন। তো এক্ষেত্রে আপনার আরো কিছু সুবিধা আছে, সেটা হচ্ছে যে আপনার ডেইলি উইথড্র লিমিট $1,000, বাইনারি ক্যাপিং আপনার $1,000 ইত্যাদি। এরপরে হচ্ছে সিলভার র্যাঙ্ক। সিলভার র্যাঙ্ক অ্যাচিভ করলে কোম্পানি আপনাকে $150 অথবা একটা বস এর একটা ঘড়ি দিবে, যেটা বাংলাদেশের দাম এখন $30,000। তারপরে $30,000, রাইট, ঠিক আছে। এরপর হচ্ছে গোল্ড র্যাঙ্ক। গোল্ড র্যাঙ্ক অ্যাচিভ করলে কোম্পানি একটা আইপ্যাড দিবে অথবা $400 আপনাকে পে করবে। তারপরে র্যাঙ্ক হচ্ছে প্লাটিনিয়াম। প্লাটিনিয়াম হলে কোম্পানি আপনাকে $800 অথবা একটা আইফোন দিবে, যেটা আমি পেয়েছি ইনশাআল্লাহ, আইফোন পেয়েছি। তারপরে র্যাঙ্ক হচ্ছে এক্সিকিউটিভ। এক্সিকিউটিভ হলে ইনশাআল্লাহ ম্যাকবুক অথবা $1,500। তারপরে র্যাঙ্ক হচ্ছে সিনিয়র এক্সিকিউটিভ হলে আপনাকে $7,500 অথবা রোলাক্সের একটা ঘড়ি। আমাদের জায়েদ খানের মধ্যে বলতে পারবেন, এই যেটা রোলাক্স 30 লাখ টাকা। যাই হোক, ও কিভাবে পেয়েছে জানি না, তবে আপনি কিন্তু কোম্পানি থেকে উপহার পাবেন, এবং সেটার জন্য আপনাকে মেমো দেওয়া হবে, যে আপনাকে আবার আপনি ভয় পাবেন না যে পুলিশ ধরবে যে ভাই আপনি এত টাকা পাইলেন কই। নো প্রবলেম, আপনাকে সেটার জন্য মানে রিসিপ্ট দেওয়া হবে, রোলাক্সের ঘড়ি। এরপর হচ্ছে ইমারাল। ইমারাল র্যাঙ্ক অ্যাচিভ করলে আপনাকে কোম্পানি দেবে $40,000 অথবা একটা গাড়ি। হ্যাঁ, এত টাকা ইনকাম করবেন, গাড়ি চালাবেন না, গাড়িতে চলবেন না, কি বলেন? হ্যাঁ, তারপরে গাড়ি একটা না 4টা, আপনার জন্য একটা, আপনার বউয়ের জন্য একটা, বাচ্চার জন্য একটা, আর একটা কি জন্য, বাচ্চা যদি 2টা থাকে, ছেলে একটা মেয়ে একটা, তার জন্য মোট 4টা গাড়ি দিবে। রুবি হলেও গাড়ি দিবে $50,000 অথবা, তারপরে ডায়মন্ড হলে তাও $1,00,000 অথবা গাড়ি, যেটি আপনি নিতে চান, দুটো যে কোনো একটা নিতেই পারবেন। ডাবল ডায়মন্ড হলে আপনাকে এটা কি গাড়ি, এটা ফেরারি কার অথবা $2,00,000। তারপর হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। এত কিছু পেয়ে গেলেন, বাইরে থাকবে না? হ্যাঁ, সেটা কোথায় করবেন? দুবাই না সৌদি আরব নাকি আমেরিকা বা ইন্ডিয়া, যে কোনো দেশে নিতে চান নিতে পারবেন বাড়ি, অথবা $1,000,000। প্রেসিডেন্ট হলে আপনাকে একটা ইয়ট দেবে অথবা $5,000,000। তারপরে রয়্যাল প্রেসিডেন্ট হলে একটা প্রাইভেট জেট অথবা $10,000,000। সর্বশেষ র্যাঙ্ক আমাদের এটা। এখানে টোটালি আমাদের 13টা র্যাঙ্ক রয়েছে। তাহলে আমাদের কোম্পানির মূলত লাইভ প্রজেক্ট গুলো কি, এটা সর্বশেষ একটু বলে রাখি। সেটা হচ্ছে ডিসিটি নেটওয়ার্ক, যেটা আমরা এখন নেটওয়ার্কিং করতেছি, এটা এক্সপ্রেস এডুকেশন প্ল্যাটফর্ম। জেনাক্সের কথা আমি বলেছিলাম, যেটা বর্তমানে এল ব্যাংক এবং ডেক্সট্রেট এক্সচেঞ্জ যারা রয়েছে। ফার.গিফট, যেটা বিশ্বের 90টা কান্ট্রিতে বিজনেস করতেছে, 21,000+ ব্র্যান্ড এটার সাথে সংযুক্ত, এবং বাংলাদেশেরও 37টা ব্র্যান্ড এই ফার.গিফটের সাথে সংযুক্ত রয়েছে, চ্যারিটি রয়েছে। এছাড়া আমাদের রিয়েল এস্টেট অলরেডি আমাদের চালু হয়ে গেছে। এরপরে এলএমএস বা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, গেমস রয়েছে, এনএফটি, ট্রাভেল। মজার একটা বিষয়ের মেসেজ যাচ্ছে, সেটা হচ্ছে যে এই ড্রিম কাম ট্রুতে আপনি বিটিসির মাধ্যমে ইনভেস্ট করতে পারবেন, বিটিসির মাধ্যমে উইথড্র দিতে পারবেন, এবং বিটিসির মাধ্যমে যখন আপনি ইনভেস্ট করবেন, উইথড্র দিবেন, আপনার উইথড্রতে কত সময় লাগবে, কত দিন লাগবে, তাই না? কোম্পানি রুলসে বলা আছে 3 থেকে 7 দিন, তবে আমরা যারা বিটিসি অ্যাক্টিভ করেছি, আমরা প্রত্যেকে এ পর্যন্ত
অনলি 2 আওয়ার্স এর মধ্যে উইথড্র দিছি, 2 ঘন্টার মধ্যে আমার বাইন্যান্সে ডলার চলে আসে। এটা পেয়েছি আমরা। এবং এ পর্যন্ত বর্তমানে মোটামুটি যে আমার আইডিটা একটু আপনাদের একটু হালকা যদি দেখাই, আমি 2023 সালের, বাংলাদেশে এটা শুরু, অনেকে প্রশ্ন থাকে বাংলাদেশে কবে শুরু হলো। বাংলাদেশে শুরু হয়েছে 2023 সালের 23শে মার্চ। 23 সালের 23শে মার্চ, এটা মনে রাখবেন। বাংলাদেশে শুরু হয়। এবং বাংলাদেশে আমার মাধ্যমে শুরু হয়েছিল। আমার শুরু করার পর থেকে অদ্যাবধি পর্যন্ত আমার র্যাঙ্ক হয়েছে প্লাটিনিয়াম। এবং এ পর্যন্ত আমার টোটাল ইনকাম $15,660। $15,660 এক বছরে। এক বছরে $15,660 আমি ইনভেস্ট করেছি, তাহলে কত লাখ টাকা? না, লাখ নয়, হাজারের মধ্যে ছিল, মাত্র 60,000। অর্থাৎ $500 ইনভেস্ট করে আমি বিজনেস শুরু করেছিলাম। তো $500 ইনভেস্ট করে বিজনেস শুরু করেছি। আমার টিমে বর্তমানে এই যে এক পাশে 342 আর এক পাশে 256, তাহলে কত হলো? 300, 200, 500, 500, 600। 600 থেকে মনে হয় কতজন কম? 600 থেকে 2 জন কম আছে। আজকে 2 জন না, আরো আরো কয়েকজন হয়ে যাবে কালকে ইনশাল্লাহ 600+। তো যাই হোক, প্রতিনিয়ত ইনশাল্লাহ লোক জয়েন করতেছে আবার। খুব ইনশাল্লাহ রিসেন্টলি আশা করা যাচ্ছে এক্সিকিউটিভ র্যাঙ্ক অ্যাচিভ হয়ে যাবে। এই হচ্ছে আমার কন্ডিশন বিজনেস কোম্পানির। এই ব্যাপারে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, হ্যান্ড রাইজ করতে পারেন প্লিজ। হ্যান্ড রাইজ। নতুন কেউ থাকলে প্রশ্ন করতে পারেন। যদি নতুন কেউ থাকেন, প্রশ্ন করেন, হ্যান্ড রাইজ করেন, আমি তাহলে আপনার মাইকটা অফেন করে দেবো। আপনি হ্যান্ড রাইজ করলে আমি আপনার মাইকটা অফেন করে দেবো। হ্যান্ড রাইজ কিভাবে করবেন সেটা হয়তো খুঁজে পাচ্ছেন না, নিচে দেখেন, একটু বাম দিকে টান দেন, এই যে কি বলে এটারে, একটা আইকন আছে, আইকনের মতো, সেখানে ক্লিক করলে হ্যান্ড রাইজের একটা অপশন আসবে, ওখানে ক্লিক করলে হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, আমি সবাইকে 1 মিনিটের জন্য আনমিউট করার অপশন দিয়ে দিচ্ছি। আপনারা যে কেউ আনমিউট করেন, আনমিউট করে আপনি কথা বলতে পারেন বা প্রশ্ন করতে পারেন। সবাই এই মুহূর্তে আনমিউট করতে পারবেন। সবাইকে আমি আনমিউটের অপশন দিয়েছি। জি, 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 এস কে সাইফুল ভাই, জি বলুন প্লিজ। জি, আসসালামু আলাইকুম লিডার। জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? জি, আলহামদুলিল্লাহ। আমি আসছি ওই রাজীব ভাইয়ের ইনভাইটে আসছি। আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, জি। আপনাদের এখানে মানে $500 ইনভেস্ট করলে প্রতিদিন কত করে আসে? হ্যাঁ, $500 ইনভেস্ট করলে প্রতিদিন হচ্ছে আপ টু 1.50% হিসাবে, তাহলে মোটামুটি আমাদের যা $60, $65 এরকম, বা $3.5। হ্যাঁ, এটা কি সপ্তাহে কয়দিন, 5 দিন? সপ্তাহে 5 দিন ও, টোটাল। তার মানে মাসে 22 দিন নাকি চব্বিশ হ্যাঁ, দিন মাসে 22 দিন, টোটাল 1 বছর পাবেন। আপনি আর আমি বিটকয়েনে উইথড্র দিতে পারবেন। উইথড্র দিলে 2 ঘন্টার মধ্যে চলে আসবে আপনার। মানে বাইন্যান্সেও দেওয়া যাবে, ইয়েও দেওয়া যাবে, ট্রাস্টওয়ালে হ্যাঁ, দেওয়া হ্যাঁ, যাবে? যে কোনো এক্সচেঞ্জারে দেওয়া যাবে, বাইন্যান্স, এলব্যাংক, আদারওয়াইজ যে কোনো এক্সচেঞ্জারে আপনি ইনভেস্ট উইথড্র দিতে পারবেন, যেখানেই, এবং কি ট্রাস্ট ওয়ালেটও ইনভেস্ট উইথড্র দিতে পারবেন, নো প্রবলেম। সমস্যা কি ভাইয়া, আসলে তো আমরা করি বিশ্বাসের উপর, বুঝছেন? দেখা যায় দুই যাই মাস হোক, চার আপনার মাস আপনার ভালোই। প্রশ্নটা আমি বুঝতে পারছি। সেটা হচ্ছে যে ভাই, ওটা বলে লাভ নাই। আমি তো এটা প্রথমেই শুরুতেই বলেছিলাম, হয়তো আপনি শুরুতে ছিলেন না, যে আহ, ভালো মন্দ সব জায়গায় আছে। হ্যাঁ, ভালো মন্দের মধ্যে ভালোটা খুঁজে নিতে হবে, এটা হলো মেন কথা। ডিসিটি নেটওয়ার্ক 2022 সাল থেকে, 22 সালের মে মাস থেকে শুরু হয়েছে। এখন 24 সালের মে মাস চলে আসছে, 2 বছর ইনশাল্লাহ রানিং। ইনশাল্লাহ আরো 10 বছর রানিং থাকবে। এবং আপনার যখন আমি 2023 সালের মার্চ মাসে শুরু করি বিজনেস, অনেকে বলছে ভাই 3 মাস সর্বোচ্চ টিকতে পারে, 3 মাস পরে চলে যাবে। তো 3 মাস পরে ওই লোকটা আমার ফোন দিছে, বা 6 মাস পরে ফোন দিছে, এই ডিসিটি কি এখনো আছে? বলে, হ্যাঁ ভাই আছে তো। কই যে আমি তো ওই যে কুদ্দুচ্চা কোম্পানি শুরু করছিলাম, ওটাতে চলে গেছে। এখন তো ওটা যাবেই। কথা বুঝছেন? তো জি এখন জি। আহ ওই সকল প্রশ্ন করে লাভ নাই, কারণ ওগুলা বহু প্রশ্ন হয়েছে। ইনশাল্লাহ ডিসিটি আছে, থাকবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। থাকবে, ঠিক আছে, এটা ঠিক আছে। আবার যখন আপগ্রেডে যায় তখনই তো সমস্যা আসলে হয়ে যাবে আর, ঠিক আছে। তো হ্যাঁ, বলে যে 2 মাস 3 মাস পরে যখন আবার আপগ্রেডে যায় তখনই সমস্যা। আপনি অনলাইন প্ল্যাটফর্মে যদি বিভিন্ন কোম্পানিতে কাজ করে থাকেন, তাহলে বলতে পারবেন। আমাকে একটা কোম্পানি দেখান যেটা 2 বছর ছিল। এখন তো আমরা আসলে সমস্যা, আমরা যখন করি তখনই সমস্যা হয়, তাছাড়া না, আপনারা করার সমস্যা পরে তো কি? সমস্যা না, মানে
আপনি করার আগেও 2 বছর ছিল, পরে চলে গেছে, এরকম একটা কোম্পানি দেখেন নাই। সবগুলি 3 মাস, 6 মাস, 1 বছর, সর্বশেষ যেমন আপনার এই এমটিএফি 1 বছর মতো ছিল, বাংলাদেশে ছিল 6 মাস। কথা বলছেন? জি এই জি ওকে, ঠিক আছে, ধন্যবাদ। অনুষ্ঠান দেখতেছি ইনশাল্লাহ, দোয়া ধন্যবাদ। করেন। জি, আর কারো করে, হ্যাঁ, ইসমাইল ভাই কোনো প্রশ্ন আছে করেন, আনমিউট করেন, প্রশ্ন করেন, আনমিউট করতে পারবেন, আমি আপনার আনমিউট অপশন চালু করে দিয়েছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলুন। জি লিডার, ধন্যবাদ হুম এত হুম হুম সুন্দর করে আমাদেরকে প্রেজেন্টেশন দেওয়ার জন্য। আমার প্রশ্ন ছিল, আপনি আমাকে যে ইনভেস্ট করে দিয়েছিলেন জেএনএক্স কয়েনের মাধ্যমে, ঠিক আছে? হুম 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 এখন ওই যে বিটিসি অ্যাক্টিভ করতে বলতেছেন, আসলে এটা তো ভালো একটা বুঝি না। এখন কি আমার আইডিও কি বিটিসি দিয়ে অ্যাক্টিভ করতে হবে? হুম হুম হুম। আপনার একটা বিটিসি অ্যাক্টিভ করতে হবে। আপনি এখানে বিষয় হলো কি, যারা আমরা এখানে নেটওয়ার্কিং করতে আসছি, তাদের আইডি বিটিসি অ্যাক্টিভ করার জন্য আপনার কোনো টেনশনের কিচ্ছু নেই, কারণ আপনি আপনার রেফারেন্সে যদি একটা লোক জয়েন করেন, আপনারটা বিটিসি অ্যাক্টিভ হয়ে যাবে। এবং বিটিসির মাধ্যমে যে লোকটা জয়েন করবে, উনি যদি বিটিসির মাধ্যমে জয়েন করে, ওনারটাও বিটিসি অ্যাক্টিভ হয়ে যাবে। আর এই মুহূর্তে আমরা ওটা, আগে তো জেনেক্স এর মাধ্যমে বেশি আমাদের ইনভেস্টমেন্ট ছিল, সেই হিসাবে আপনারটাও জেনেক্স এর মাধ্যমে হয়েছে। তবে এখন থেকে আমাদের জেনেক্স এর মাধ্যমে ইনভেস্টমেন্ট কমিয়ে আমরা সব ইনভেস্টমেন্ট বিটিসির মাধ্যমে করে দিচ্ছি। হ্যাঁ, এই হলো বিষয়টা। জি, ধন্যবাদ। নেটওয়ার্কিং করেন, ইনশাল্লাহ এগুলো কোনো ব্যাপার না। জি বলছিলাম যে ড্রিম কাম ট্রু তাদের তো পার্সোনালি কয়েন হচ্ছে জেএনএক্স কয়েন। হুম হুম হুম। আপনার এই জেএনএক্স কয়েন তারা এটা বাদ দিয়ে আপনার বিটিসি বিটিসিতে তে কেন আসলো? কেন বিটিসিতে কেন মানে আসলো? কেন মানে বেশি রাইট, এ সুন্দর একটা প্রশ্ন, যে জেনেক্স কয়েনে না করে কেন বিটিসি তে আসলো, এটার একটা আনসার দিচ্ছি। যে নিজস্ব কয়েন জেনেক্স, এখন বিষয় হলো কি, জেনেক্স এর ভলিউম হলো কম। জেনেক্স তো ধরেন বিটকয়েনের মতো তো আর অত ট্রানজেকশন হয় না। তো যার কারণে কি, যখন সবাই জেনেক্স উইথড্র দিই, জেনেক্স যখন আমাদের কাছে চলে আসে, আসার সাথে সাথে আমরা এটা সেল করি। তো সেল করতে গেলে জেনেক্স এর রেটটা পড়ে যাবে, কমে যায়। তো কমে গেলে আপনি দেখা গেছে $100 উইথড্র দিচ্ছেন, সেটা আপনার $70 হয়ে গেল। তখনই আপনার একটু আহ, মাথায় বাড়ি, যে ভাই আমি উইথড্র দিলাম $100, আমার এটা $70 হয়ে গেল, তাহলে কেমন হইলো? এই জন্য কোম্পানি জেনেক্সে উইথড্রটা বন্ধ করে দিয়ে যে বিটকয়েনের মাধ্যমে উইথড্র দিয়ে দিচ্ছে। কারণ বিটকয়েন তো আর আপনার সকালবেলা $100 আসলে বিকেল আর আপনার $90 হবে না, এত কমবে না। হ্যাঁ, এই কারণে বিটকয়েনের মাধ্যমে দেওয়া হয়েছে, কারণ আর সবাই বিটকয়েনকেই পছন্দ করে, যতই বলেন। কারণ আপনি আপনি এই যে আহ, বাংলাদেশে ধরেন সাপোজ বিকাশ, রকেট, নগদ বহুত কিছু আছে, কিন্তু সবাই বিকাশই বিকাশই করার চেষ্টা করে। তো ঠিক তেমনি করে বিটকয়েন হলো ওয়ার্ল্ডের টপ, মানে প্রথম কয়েন, যার কারণে বিটকয়েনের পাবলিসিটি বেশি, রেট বেশি, সবাই বিটকয়েনের প্রতি আসক্ত, যার কারণে কোম্পানিও বিটকয়েনে চলে গেল। আহ, আচ্ছা, ওকে, এখন বুঝতে পারলাম। আর ইনশাল্লাহ আমার ঈদের ভিতরে আশা করি 2 জন হবে, কারণ আমি তাদেরকে খুব ভালোভাবে বুঝাইছি। তারা বলছে যে আপনি উইথড্র করেন, টাকা যদি উইথড্র করতে পারেন তাহলে আমি শিওর জয়েন করবো, ঠিক কেন আছে? উইথড্র করতে পারবে না? আহ, এবং ওনারা জয়েন করলেই তো আপনার উইথড্রটা সহজ হবে। আমার একেবারে একজন নিয়ার সে মানে আমি যা বলবো তাই করবে, ঠিক আছে? বলছে যে শুন ভাই ওকে, আপনি করাই দেন, ওনাকে ওনাকে ইনভেস্টটা করাই দেন। এখন যদি করাই দেন, একটা সুবিধা আছে। এখন যেমন আপনার এখন করলে উনি 5% লেস পাবে। আজ কালকে কালকেও এই অফারটা আছে। আমাদের এখন একটা রানিং অফার চলতেছে, সে অফারটা হচ্ছে যে, যদি আপনি এই কালকের মধ্যে যদি ইনভেস্ট করেন, তাহলে সেটা আপনার, যেমন $100 ইনভেস্ট করলে আপনার সেখানে আহ, আহ, মানে $5 আপনি লেস পাবেন। অর্থাৎ 1,000 হলে আপনার যেমন $50 লেস পাবেন। অর্থাৎ 5% আপনি এখন লেস পাচ্ছেন ওনাকে। তাহলে দেখেন, কালকে যদি ইনভেস্টটা করা দিতে পারেন, বেটার হয়। বিষয়টা হলো, আমি যে এমটিএফ তে আমি $26 ইনভেস্ট করেছিলাম, আর আমার কথা মতো উনি ইনভেস্ট করছিল আপনার 25,000 টাকা, কত ডলার জানি, ঠিক আছে? তা মাত্র 1 সপ্তাহ পরে এমটিএফ চলে গেছে। তা আমি আবার ড্রিম ক্যাম্প ট্রুতে ইনভেস্ট করছি, ওনারা বলছে তো এক বলছে সপ্তাহ ভাই হয়েছে না? আপনি। আপনি জি, ইনভেস্ট করতে 1 সপ্তাহ তো হয়েছে।
হ্যাঁ, এক সপ্তাহে আমার তাহলে 17 আপনার ডলার। আপনার মাঙ্গলিক দোষ কাটিয়ে গেছে, সমস্যা নাই, টেনশনের কিছু নেই। কারণ ওই না, যে আপনি জয়েন করার এক সপ্তাহের মধ্যে যে এমটিএফি চলে গেছে, ডিসিটি যেহেতু এখনো যায় নাই, তার মানে আপনার মাঙ্গলিক দোষ কাটিয়ে গেছে। ইনশাল্লাহ এখান থেকে লাইফ টাইম আপনি বিজনেস করতে পারবেন। আমি তার আমি বলছি, সে বলছে আপনি একবার উইথড্র দিয়ে টাকা ক্যাশ করে আমার দেখান, তাহলে তার সাথে সাথে এক সপ্তাহের মধ্যে হ্যাঁ, আমি আমরা ইনভেস্ট যে করবো। উদ্যোগ দিতেছি, ওনাকে আমাদের সাথে নিয়ে আসেন, আমরা এই যে লাইভ টেলিকাস্ট দেখাই দিচ্ছি। এই যে দেখেন, আমি যে উদ্যোগ দিয়া যে ক্যাশ করলাম, এই যে দেখেন, আপনাদেরকে একটু দেখাই। হ্যাঁ, এই যে দেখেন, এই যে এই যে সাপোর্ট, এই দেখেন, এখানে দেখেন আমি লাস্ট কত তারিখ উদ্যোগ দিছি, এই যে সাপোর্ট, উই রিসিভ ইউর উইথড্র রিকোয়েস্ট বিটিসি, এটা হলো 13 মার্চ। কয়টা কত মিনিটের দেখাই দিই। এই যে 13 মার্চ, মার্চ 4টা বাজে আমি উইথড্র দিছি, দেখেন, ঠিক আছে, দেখছেন, 13 মার্চ 4টা বাজে উইথড্র দিছি। এই যে উইথড্র রিকোয়েস্ট সাবমিটেড বিটিসি, এই যে এখান থেকে আবার টাইম দেওয়া আছে। এটা হলো আবার দুবাইয়ের টাইম 10টা, আমাদের হলো 4টা। হ্যাঁ, এই দেখেন, 4টা বাজে আমার মেলটা আসলো। এবার এটা আমি পাইলাম কয়টায়, দেখেন। আর স্ক্রিন দেখা যাচ্ছে না, স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে না। ও আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে না। জি, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, একটু আবার দেখেন তাহলে। দেখেন, আমি এই যে 13 মার্চ, 13 তারিখ, মার্চ মাসের 13 তারিখ, আজকে হলো কত, 16 তারিখ, 16 তারিখ, তাহলে 3 দিন আগে 13 তারিখ আমি 4টা বাজে উইথড্র দিছি। কয়টায়? 4টা, ঠিক আছে। তাহলে উইথড্র রিকোয়েস্ট সাবমিটেড, এই যে 13 মার্চ, ঠিক আছে, 4টা। এবার এটা পাইলাম কয়টায়? এর পরের মেলটা দেখেন, এই কনফার্ম অফ ইউর বিটিসি উইথড্রয়াল রিলিজ, মানে সাকসেস, আমি পেয়ে গেছি $189। দেখেন এটা কয়টায়, টাইমটা দেখেন, এই যে 4টা 48। কত তারিখ? 13 মার্চ, 13 তারিখ, 4টা 48, মাত্র 48 মিনিটের মধ্যে আমি উইথড্রটা পেয়ে গেছি। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, এখানে তো, বুঝতে পারছি। এখানে ম্যাজিক্যাল কিছু আছে? এই যে এখন দেখালাম, এখানে কোনো ম্যাজিক্যাল কিছু আছে নাকি লুকোচুরি কিছু আছে, বলেন? কত বাস্তব। বাস্তব। তো এটা আমাকে দেখান, আপনারটা দেখাতে হবে, এমন এমন তো শর্ত না, না? আপনি যেহেতু ইনভেস্ট করছেন, আপনিও উত্তর দিতে পারবেন, ডাজ নট ম্যাটার, বাট ওনাকে এটা দেখান, বুঝলেন নাই? ওকে, আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। জি, ধন্যবাদ। যাই হোক, আজকে অনেকগুলো প্রশ্ন নিলাম, আশা করি আর কারো কোনো প্রশ্ন নাই। আমি এ পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। জি, আপনার জিয়াউর রহমান ভাই কিছু বলবেন নাকি? হ্যান্ড রাইজ করছেন, বলেন, 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 আনমিউট করেন।